সাল 1947। ভারত মহাসাগরের এক কোণ থেকে ভেসে আসে অজানা এক ভয়ানক ডিস্ট্রেস সিগন্যাল। অফিসার ও ক্যাপ্টেন মৃত, পুরো ক্রু মারা গেছে, আর শেষে একটাই বার্তা, আই ডাই। এরপর চারপাশ নিস্তব্ধ। এই সিগন্যাল শুনেছিল সিলভার স্টার নামের এক আমেরিকান জাহাজ। তারা তৎক্ষণাৎ অনুসন্ধানে নামে এবং মলাক্কা প্রণালীর কাছে সেই সিগন্যালের উৎস খুঁজে পায়। তারা দেখতে পায় একটা জাহাজ দাঁড়িয়ে, যার নাম এসএস ওরাং মেদান। সিলভাস্টার যত কাছে যেতে থাকে তারা দেখতে পায় জাহাজটি পুরো অচল, কোনো ইঞ্জিন চলছে না, আলো নিভে গেছে, কেউই সাড়া দিচ্ছে না, অন্ধকারে এক ভয়ানক নীরবতা। সিলভাস্টারের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় আমাদের জাহাজে উঠতেই হবে। তারা যখন জাহাজে ওঠে তখন দৃশ্য দেখে সবাই হতভম্ব। পুরো ডেক জুড়ে লাশে ভরা, সবাই মুখ হাঁ করে উপরের দিকে তাকিয়ে আছে। হাত দুইটা যেন কারো আক্রমণ ঠেকাতে ওঠানো। তাদের সবার মুখেই চরম ভয়ের অভিব্যক্তি। এমনকি জাহাজের কুকুরটাও মৃত, মুখ খোলা, দাঁত বের করে আকাশের দিকে তাকানো অবস্থায়। রেস্কিউ টিম যখন ইঞ্জিন রুমে যায় তখন তারা ঠিক একই চিত্র দেখতে পায়, ঠান্ডা বরফের মতো হাওয়া, অথচ স্টিলের ইঞ্জিন রুমে তা হওয়া অসম্ভব। সিলভাস্টারের ক্যাপ্টেন এবং রেস্কিউ ক্রু সিদ্ধান্ত নেয় তারা জাহাজটিকে তদন্তের জন্য টেনে নিয়ে যাবে। কিন্তু টানার পরপরই ওরাং মেদানের ভিতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তারা দড়ি কেটে ফেলার সাথে সাথেই বিশাল বিস্ফোরণ। জাহাজটি ফেটে টুকরো টুকরো হয়ে যায় এবং গভীর সাগরে ডুবে যায়। ওরাং মেদান আর কখনো দেখা যায়নি। সিলভাস্টারের ক্রুরা দেশে ফিরে রিপোর্ট দেয়, কিন্তু কেউই সেটা স্বভাবতই বিশ্বাস করে না। কারো মতে এই জাহাজে ছিল বিপজ্জনক রাসায়নিক পদার্থ, হয়তো তার লিকেজেই সবাই মারা গেছে। পরে বিস্ফোরণও ঘটে, কিন্তু তার কোনো প্রমাণ মেলেনি। অনেকে বলে জাহাজটি কখনো রেজিস্ট্রি করা হয়নি, যেন এক অস্তিত্বহীন ভূতের জাহাজ। তবুও ইউএস কোস্ট গার্ড এই কেস নিয়ে অফিসিয়াল রিপোর্ট প্রকাশ করেছে। আজ 70 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু কেউ জানে না ওই জাহাজে কি হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার হলো 2014 সালে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370 সেই একই এলাকায় রহস্যজনকভাবে হারিয়ে যায়। ওরাং মেদান হোক বা MH370, মলাক্কার ওই জলের নিচে যেন কিছু একটা লুকিয়ে আছে।